হ্যালো ফ্রেন্ড, তো ওয়েলকাম বিশ্বজিৎ পূজাস ব্লগে। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, তোমাদের কিছু কথা আমি আর কি শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো, অবশ্যই ভালো লাগবে। শেষ থেকে মানে পুরোটাই তোমরা দেখো, প্রথম থেকে একদম শেষ পর্যন্তই দেখো। তো আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা মানে আমাদের মতো মেয়েরা যারা ভিডিও করে, আমরা তো ধরো নর্মাল ভিডিও করি, যেমনই হোক, সারাদিন পরিশ্রম করে সারাদিন খাটাখাটনি করে এই সমস্ত আমরা ভিডিও করি। তো আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম খারাপ কিছু তোমরা খুঁজে পাবে না, তো কোনো কিছু দেখতেও পাবে না। তো একটা কথা কি, যারা মানে উল্টোপাল্টা ভিডিও করছে, ঠিক আছে, যারা উল্টোপাল্টা ভিডিও করছে তাদেরকে কিন্তু ইউটিউব থেকে তাড়াতাড়ি ওপরে উঠিয়ে দিচ্ছে। আর যারা এত পরিশ্রম করছে, সারাদিন খাটাখাটনি করছে, সারাদিন ভিডিও দিয়ে যাচ্ছে, একটা বছর হয়ে গেল, মানে ওয়াচ টাইম তুলতে আমাদের মানে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলা হচ্ছে আর কি, এইরকম অবস্থা। তবু আর কি ওয়াচ টাইম যত কষ্ট করে তুলছি না কেন, তার থেকে এখন আস্তে আস্তে আরও কমিয়ে নিচ্ছে, মানে কমে যাচ্ছে আর কি। ওদের রুলস কি, যে 1 বছরের মধ্যে পূরণ করতে পারলে ভালো, না হলে আর কি করা যাবে না। যারা মানে যারা ভাইরাল হচ্ছে আর কি, যারা ভাইরাল হচ্ছে তাদের তো ভাইরাল করেই দিচ্ছে, তাদের তো ওয়াচ টাইম পূরণ হতে বেশি সময় লাগছে না। আর এক হচ্ছে যারা অসভ্যতামি করগুলো করছে, বাজে বাজে ভিডিও করছে, তারা হচ্ছে ওপরে উঠছে। আর যারা মাঝখানে রয়েছে, সারাদিন খাটাখাটনি করে ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, আপলোড করছে। সত্যি কথা বলতে আমরা কিন্তু আমরা নিজেরাই ভিডিও করি, মানে আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, নিজেই সব কিছু করি। আমাদের সাহায্য করার মতো কেউ নেই। আমার মতো অনেক দিদি ভাইরা রয়েছে, বোনেরাও রয়েছে, তারাও কিন্তু আমার মতনই এরকম ভিডিও নিজেরাই তৈরি করে, নিজেরাই সব কিছু করে। তো যাই হোক, একটাই দুঃখের বিষয়, কেন ইউটিউব থেকে যারা ইউটিউব চালাচ্ছে তাদের মানে সেই দাদা ভাইদের আমি মানে অনেক ভাবে রিকোয়েস্ট করে বলবো যে কেন এরকম করছে। আমরা তো সারাদিনই ধরো কষ্ট করে ভিডিওগুলো ছাড়ছি, তাহলে এত কষ্ট করে ওয়াচ টাইম তৈরি করার পরেও যদি এইভাবে কেটে নেয়। আর বলো না, এমনিতে আমার ঠান্ডা লেগেছে, তো সেই কারণে বারবার আর কি নাকটা সুরসুর করছে। তো যাই হোক, তো এটাই তোমাদেরকে বলতে চাইছি যে উচিত না। হ্যাঁ, তো যাই হোক, এরকম এগুলো তোমাদের অনেকেরই এরকম হয়েছে, আমার বলে না, অনেক দিদি ভাইদের, বোনেদের, দাদাদের অনেকেরই এরকম হচ্ছে। তারাও ভাবছো যে কীভাবে করা যায়, কীভাবে ভিডিও করা যায়, কিন্তু আমরা হচ্ছে অসভ্যতা আমি করতে পারবো না, আমাদের মতো মেয়েরা যারা রয়েছে। আবার একটা বড় কথা, আমি যখনই লাইভে আসি অনেকে বাজে বাজে কমেন্ট করতে আসে, আমি কিন্তু ডাইরেক্ট তাদের জানিয়ে দিই, দেখো এটা কিন্তু এরকম চ্যানেল না যে এখানে তোমরা বাজে বাজে কমেন্ট করবে। আগে আমার চ্যানেলে যাও, ভিডিও দেখো, যদি কোনো অসভ্যতামি থাকে, বাজে থাকে, তাহলে তুমি বাজে কমেন্ট করতে পারো। তো আগেই আমি বলে দিই। আর যারা যারা এরকম কমেন্ট করছে তাদের বলি, ভালো না লাগলেও, তাদের বেশি চোখে পড়ে না, যারা ভালো ভিডিও করে সেটাই বেশি চোখে পড়ে। যারা বাজে ভিডিও করে সেটাই বেশি চোখে পড়ে গরু, আর যারা ভালো ভিডিও করে তাদের চোখে পড়ে না। একটা জিনিস লক্ষ্য রাখো, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ভিডিও করি, জাস্ট একটুখানি কোনো একটা মিউজিক থাকলো, সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে, স্ট্রাইকও পড়ে যায়, অনেক কিছু হয়, এরকম অনেক কিছু হয়। কিন্তু যারা এই অসভ্যতামিগুলো করে, তাদের কেন স্ট্রাইক পড়ে না, তাদের কেন কপিরাইট করে না, তাদের কেন করে না, আমাদের মানে সব থেকে বড় মানে আমার জানার বিষয়, ইউটিউব যারা চালাচ্ছে তাদের কাছে জানার বিষয়, তাদের কেন তোমরা কপিরাইট দাও না বা ক্লেম করো না। আমরা এত ভালো ভালো ভিডিও দেওয়ার পরেও, কষ্ট করে, তারপরেও আমাদের একটা সামান্য মিউজিক থাকার কারণে কপিরাইট করে দাও সঙ্গে সঙ্গে, মানে বেশিক্ষণ টাইমও নাও না কপিরাইট করতে। তো যাই হোক, আর আমি কিছু বলবো না। আমি চাই যেন এরকম এরকম মানে করো না, কারণ অনেক কষ্ট করেই ভিডিও করতে হয়, বারবার এই কথাটা তোমাদেরকে বলে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো সারাটা দিন ধরে আর কি ভিডিও শেয়ার করতে হয়, তারপর হচ্ছে ছাড়তে হয়। প্রত্যেক দিনকার যেমন ভিডিও প্রত্যেক দিনই ছাড়ি, আর দেখতেই পাচ্ছ এক হাতে এই ক্যামেরা ধরছে, এক হাতে, কারণ আমার দেখেই বুঝতে পারছো, তাহলে ভাবো কতটা কষ্ট করছি, যে কেউ ধরে দিচ্ছে তাও কিন্তু না। তাহলে এরকমভাবে যদি তোমরা করতে থাকো, তাহলে আমাদের মধ্যে সেই উৎসাহটা আর কি থাকবে না, অটোমেটিক চলে যাবে। মানে যারাই রয়েছে এরকম অনেক আমি দেখেছি, মানে ইউটিউবের চ্যানেলে খুলে দেখেছি, অনেকেই কমেন্ট করে যে কেন এরকম কেটে নেওয়া হচ্ছে, কী জন্য হচ্ছে, মানে অনেকেই এরকম কমেন্ট করে যায়। তো
তো যাই হোক, দয়া করে বলবো দাদা ভাইরা, ইউটিউবে যে সমস্ত দাদা ভাইরা রয়েছো, তোমরা হচ্ছ বড়, তোমাদেরকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণামও, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি দয়া করে এরকম আর করো না। অনেক কষ্ট করেই আর কি ভিডিও আপলোড করি, ছাড়ি, বুঝতেই পারছো। তো আমার মতো অনেক দিদি ভাইরাও রয়েছে, তারাও সারাদিন সংসারের কাজ করে সমস্ত কিছু বাচ্চা কাচ্চা সামলে তারপরে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করে। তারপরে যদি ওয়াচ টাইম না হয় তখন কতটা খারাপ লাগে। চেষ্টা করছে কিন্তু তবুও একটা সময়ের পর ওয়াচ টাইম কেটে যাচ্ছে। এরকম করো না। আস্তে আস্তে হোক না কেন, একটা বছর কেন, 2 বছর লাগুক, কিন্তু দয়া করে এরকম করে ওয়াচ টাইম কেটে নেওয়ার রুলসটা না রাখলেই খুব ভালো হয়। তো ঠিক আছে, চলো, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাস আর কিছু বলবো না। এইটুকানি তোমাদের কাছে, মানে ইউটিউবের দাদা ভাইদের কাছে এইটুকানি আমার অনুরোধ থাকলো, দয়া করে ওয়াচ টাইমটা কেটে নিও না।